Hello everybody, welcome to Baki Talk Vlogs. Today I am here at BAF Shahin College Kurmitola Pitha Festival and I hope you are going to enjoy this Pitha Festival. So let's visit BAF Shahin College Kurmitola Pitha Festival. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, শুরু করি হেমন্তের বাতাস থেকে স্টল দেখা। চলেন শুরু করা যাক। দেখেন এটা আমার আসলে সাইজে হচ্ছে না, কেমন একটা বিষয় হয়েছে। সো ইউ ক্যান সি এখানে আমাদের আপুরা, বিশেষ করে আমাদের ছোট্ট আপুরা যে শাহিন কলেজ কুমিটোলার, তারা একটি স্টল দিয়েছে যেটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি জানতে চাচ্ছি যে আমাদের ছোট আপুদের কাছ থেকে যে আসলে তারা কিভাবে দিল এবং আসলে পিঠাগুলো আসছিল কোথা থেকে। তো আপু প্লিজ বলবেন আমাদের যে আসলে আপনাদের নামটা কি এবং কি কি পিঠা তৈরি করছেন। আমাদের স্টলের নাম হচ্ছে নবান্নের নিমন্ত্রণ। আমরা এখানে অনেক রকমের পিঠা তৈরি করেছি, প্লাস চিতই পিঠা তৈরি করেছি এবং তার সাথে খাওয়ার জন্য মরিচ ভর্তা আর সরিষা ভর্তা তৈরি মরিচ করেছি। ভর্তা, ঠিক আছে। তো আমরা আমাদের স্টলে পাটিসাপটা পিঠা, তেলের পিঠা, পুডিং, জামাই পিঠা, ডিম সুন্দরী পিঠা, ফুল পিঠা, ঝিনুক, চিতই, পুলি, গোলাপ এবং লেমনের এই কয়েকটা আইটেম তৈরি করেছি। তো তোমাদের আসলে স্টলটার নামটা কি ছিল? নবান্নের নিমন্ত্রণ। তো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এই যে ছোট্ট আপুরা এত সুন্দর একটি স্টল দিয়ে ম্যানেজ করা, বিক্রি করা, আমাদের ট্র্যাডিশনকে ধরে রাখার যে একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো আমি আশা করবো আসলে আপনাদের খুবই ভালো লাগবে এই বিষয়টা, যে ছোট্ট আপুরা এরকম একটা স্টল দিয়ে ম্যানেজ করতেছে, তাদের কাজ করতেছে। তো আপুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস ভেরি গুড জব অ্যান্ড প্লিজ কিপ ইট আপ অ্যান্ড প্লিজ Thank you, do sir. something Thank very you, well. sir. তো এখানে আর একটা আমাদের স্টল আছে, আমাদের স্কুলে এক বোন দিয়েছে। তো ইটস ভেরি ইন্টারেস্টিং টু সি হার অ্যান্ড আমি জানতে চাচ্ছি আসলে এই স্টলের নামটা কি, প্লিজ বলবেন। আচ্ছা, আমাদের স্টলের নাম হলো পান পাতা। আর আমরা এটা আমাদের স্পেশাল যে আইটেমটা সেটা হলো মিষ্টি পান। আমরা যদি বাঙালি সংস্কৃতির দিকে দেখি তাহলে দেখা যাবে যে আপ্যায়নের জন্য পান দেওয়া হয়। আর যখন কোনো অনুষ্ঠান আসে, কোনো পার্বণ আসে, তখন এই পানটাকে মিষ্টি পান হয়ে যায়। সেজন্য আমরা এখানে মিষ্টি পান রেখেছি, সাথে আমরা পিঠা রেখেছি, আর খালি আমরা মিষ্টি রাখিনি, আমরা ঝালও রেখেছি, আমরা রোল রেখেছিলাম, সেটা শেষ হয়ে গিয়েছে, এত পছন্দ করেছে মানুষ। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কাছে থাই স্যুপ আছে। আর আমরা তিনজন মিলে কাজ করে কিছু অর্নামেন্টস তৈরি করেছি, চুড়ি তৈরি করেছি, তারপরে লকেট তৈরি করেছি। হ্যাঁ, আসলে এখানে অনেক পিঠা দেখা যাচ্ছে। তো আমি দুই একটা পিঠার নাম জানতে চাচ্ছি। এইটা আসলে কি পিঠা? এটা হলো ছাঁচ পিঠা। এটা একটা ট্রেডিশনাল পিঠা, এটা ছাঁচ দিয়ে বানানো হয়। ছাঁচ পিঠা হচ্ছে। ও ছাঁচ আচ্ছা। পিঠা। So এটা হলো one of the most traditional pita in Bangladesh and made by BAF Shahin College Kurmitola students and school students. So you can see her and she made this stall and this is very interesting for me that BAF Shahin College Kurmitola Shahin এখানে স্টুডেন্ট আসলে স্টল দিচ্ছে, তারা ম্যানেজ করছে, তারা বাসা থেকে পিঠা তৈরি করে নিয়ে আসছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। সো আমি জানতে চাচ্ছি তোমার শপটার নামটা কি আছে? আমার শপের নামই পান পাতা। নবান্ন উৎসব এখানে। Oh, আচ্ছা, ঠিক আছে। Okay. So let's check some other stalls, viewers. So I hope you are enjoying this video. So আপু, আজকে এখানে আপনাদের কি কি পিঠা আছে একটু বলবেন please? আচ্ছা, ফার্স্টে বলি, আমাদের স্টলের নাম ছিল নবান্নের ছোঁয়া। আর এখানে আমাদের বিভিন্ন আইটেমের পিঠা ছিল। আমরা মিষ্টির পাশাপাশি ঝাল রাখারও ট্রাই করছি, এন্ড ঝাল আইটেমগুলোই ম্যাক্সিমাম চলে গেছে। আমাদের নকশি পিঠা ছিল, চিকেন ঝাল পিঠা ছিল, পাকন পিঠা ছিল, পান্তুয়া পিঠা ছিল, আরো বিভিন্ন পিঠা রাখছিলাম। And আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনাদের পিঠাগুলো মনে হয় অনেক ভালো হয়েছিল, কারণ এত অল্প সময়ের মধ্যে এত সব বেশি অলমোস্ট সব শেষ হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে সবগুলো পিঠা প্রায় শেষ হয়ে গেছে। অল্প হ্যাঁ, কিছু হ্যাঁ। পিঠা আছে। তো যেগুলো আছে একটু বলতেন আসলে এটা কি পিঠা? এখন আছে এখানে তেলের পিঠা, এটা 10 টাকা করে। তেলের পিঠা ওয়ান হ্যাঁ। অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ঠিক আছে, আমরা যেটা শীতের দিনে খেতে খুবই পছন্দ করি। হ্যাঁ। তারপরে এখানে আছে আমাদের নকশি পিঠা। নকশি পিঠা।
one of the most traditional পিঠা এইটা হলো আপু কি এটা সেমাই বড়া পিঠা। সেমাই বড়া পিঠা. So you can see the সেমাই বড়া পিঠা, one of the most traditional পিঠা in Bangladesh. And also this is made by BF Shine College Kumitola students. So I hope you are enjoying this video. Let's check some other stall. So এখানে আছে আরেকটা স্টল দেখতে পাচ্ছেন আপনারা. তো একটু জানা যাক আসলে তাদের পিঠাগুলো কেমন ছিল. So, আসসালামু আলাইকুম। আমাদের স্টলের নাম হলো চম্পাবরণ 8 নম্বর স্টল। আমাদের স্টলে যে মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা এখানে প্লাস্টিক ইউজ করিনি। এটা হলো সুপারি পাতার প্লেট, যেটা হলো হ্যাঁ। ইকো ফ্রেন্ডলি এন্ড এটা হলো মাটিতে পচনশীল এন্ড এটা রিউজ করা যাবে। দ্যাটস মিন এটা যদি নেতায় যায় তাহলে আমরা শুকাতেও পারবো, প্লাস ওভেনে দিয়েও গরম করা যাবে। এটা খুব আর এটা সুন্দর. হ্যাঁ। মাটিতে পচনশীল। আর আমরা হলো ক্লিন ক্লাবের মেম্বার। আর আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি সেল হচ্ছে প্রথম হলো ইলিশ পিঠা, যেটা ছিল না। আর হলো খুদে ভাত আর ভর্তা, যে ভর্তাগুলো শেষ, এখন খুদে ভাত অল্প আছে। আর হলো ম্যামরা এটাই বেশি পছন্দ করছে এন্ড আদার্স তো আচ্ছা, ওকে. সো আমি জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো পিঠা, অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে. অনেকগুলো তো শেষ আমি হয়ে গেছে। এক এক করে জানতে চাচ্ছি যে আসলে এটা কি পিঠা, যদি একটু বলবেন প্লিজ. এইটার নাম হলো নকশি পিঠা। এটা হলো তোমার নকশা পিঠা, করে বানানো হ্যাঁ, হয়েছে। এটা- এটা হলো এটা জামাই হলো- পিঠা। জামাই পিঠা, one of the most traditional পিঠা in এটা- Bangladesh. So Everybody- made by BF Shine College Kumitola students. So this is really interesting for me. এটা হলো So ঝিনুক this পিঠা। one, ঝিনুক পিঠা, এটা হলো ঝিনুক পিঠা. এরপরে হলো পুলি পিঠা, এটা ডিম পিঠা, ডিমের লেয়ার. So it's very interesting, different name, different পিঠা. নুডলস এন্ড এটা হলো দুধ চিকেন। আর আমাদের যে So- ইলিশ পিঠাটা ছিল সেটা শেষ হয়ে গেছে। সো এখানে আছে লুডুস, যেটা আমি দেখতে পাচ্ছি, যদি এখন মর্নিং টাইম, সো মর্নিং টাইমে যদি কেউ আসে আসলে লুডুস নেওয়া ভালো. আর লেটস ট্রাই সাম আদার স্টল. সো ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং. সো আপনারা প্লিজ আপনাদের নামটা একটু বলে দিন. চম্পাবরণ 8 নাম্বার স্টল। চম্পাবরণ 8 নাম্বার স্টল। সো হ্যালো ভিউয়ার্স, ইউ ক্যান সি অ্যানাদার স্টল. তো এখানে আমাদের আপুরা দিয়েছে এই স্টলটি. আমি তাদেরকে জানতে চাচ্ছি যে আসলে তাদের স্টলটা আমার মনে হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ফেমাস. আই মিন পিঠাগুলো আমার মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং, ডিফারেন্ট অ্যান্ড রিয়েলি ট্রাডিশনাল. সো আমি জানতে চাচ্ছি আপুর কাছে যে আসবো আসলে আপনাদের পিঠাগুলো কেমন ছিল এবং আপনাদের স্টলের নামগুলো কি ছিল, কি নাম ছিল. হ্যালো, আমাদের স্টলের নাম ছিল সতীন মোচন। আর এটা হচ্ছে 1500 বছর আগের পিঠা, সেজন্য আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করছি। আর সেগুলো আমরা রাখছি আমাদের। সেরকম কিছু একটু বলেন কোনগুলো আসলে অনেক আগের বা ট্রাডিশনাল, যেটা যেমন এই পিঠাটা আছে সতীন মোচন, তারপর গাজরের হালুয়া আছে। এইটা এইটা খুব এটা সতীন ইন্টারেস্টিং. মোচন। হ্যাঁ, সতীন মোচন. মোচন। Guys, can you see? Shotin Mocho, one of the most traditional, and it's like going out of the street. So, তারপরেও দেখেন আসলে আমাদের আপুরা এটা নিয়ে আসছে আমাদের ট্রাডিশনকে ধরে রাখার জন্য. আপনি যাই বলেন না কেন, they are doing very well and they are doing the best to take our identity in the next level. So আপনি দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো পিঠা, যেগুলো একটু বলে দিবেন এগুলো আসলে কি পিঠা. এটা হচ্ছে গাজরের হালুয়া, গাজরের এটা হালুয়া, হচ্ছে গুড়ের পায়েস, ওকে, এখানে আছে বাকরখানা, বাকরখানা, you know the বাকরখানা. So জামাই পিঠা, এরপরে আছে জামাই পিঠা। এটা হলো আমাদের ট্রাডিশনাল জামাই পিঠা. You আর understand, this হচ্ছে is জামাই এখানে পিঠা. পান্তুয়া, তারপর অনেক পিঠা ছিল, পান্তুয়া পিঠা ছিল, তারপর ঝাল পিঠাগুলো ছিল, চিকেন মটন ছিল, এগুলো অলমোস্ট শেষ। অলমোস্ট শেষ. হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে. সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পিঠা, যেটা হলো কাশ্মীর লাড্ডু, যেটা আমাদের এই ছোট বোন আমাকে আর কি ট্রিট দিল. সো লেটস চেক ইট আউট. সো আমি চেষ্টা করছি আসলে খাওয়ার. ভেরি ইন্টারেস্টিং. আই মিন মিঠাটা একটু বেশি, তারপরেও আমি বলবো আমি তো মিঠা পছন্দ করি, বাট আমার কাছে বেস্ট মনে হচ্ছে. তো আই হোপ ইউ আর এনজয়িং দিস ভিডিও. এন্ড আরেকটা পিঠা আছে যেটা আমি এখন ট্রাই করবো, একটু ট্রাই করে দেখি. এই পিঠাটা হলো সেই, কি নামটা, সতীন মোচন পিঠা. সো গাইস, ইউ ক্যান সি দ্য সতীন মোচন পিঠা. সো লেটস চেক ইট আউট. সতীন মোচন পিঠা, awesome bro, awesome. It's just mouth watering. I just say mouth watering. যথেষ্ট সুস্বাদু. আসলে এতগুলো পিঠা আমি একাকে কিভাবে খাবো, এটা আসলে অনেক বড় বিষয়. তো থ্যাংক ইউ সো মাচ. সো ভিউয়ার্স, ইউ ক্যান সি দ্যাট অনেক পিঠার আঞ্জাম তারা দিয়েছিল, কিন্তু সেগুলো বিক্রি হয়ে গেছে. কারণ কি? কারণ হলো তাদের পিঠাগুলো ইন্টারেস্টিং ছিল, ডিফারেন্ট ছিল এন্ড ট্রাডিশনাল ছিল. নামগুলো দেখেন যে কি, সতীন মোচন.
Really interesting, guys. And this is made by BA Shine College Kumitola students. This is really interesting for us. এটা আমাদের জন্য গর্বের বিষয়, guys. So আমি বলতে চাচ্ছি যে আসলে আপনাদের নামটা এবং স্টলের নামটা একটু বলে দিন। আমাদের রেস্টুরেন্টের নামই হচ্ছে এই পিঠার নাম অনুসারে সতীন মোচন পিঠা। সতীন সতীন মোচন, আচ্ছা সতীন মোচন পিঠা স্টল। So guys, you can see that it's really interesting. They are pushing their luck, bro. So the thing is that আমি বলতে যাচ্ছি যে they are wearing well, and I hope you are enjoying this vlog. So that was the video for you guys. Pitha Festival in BAF Shaheen College Kumitola. আমি আশা করি আপনারা সবাই এনজয় করেছেন এই টাইমটা। আমি ট্রাই করেছি in my best way to exhibit this best and the most exciting time for us, Bangladesh Pitha Festival in BAF Shaheen College Kumitola. And please subscribe this channel, YouTube channel and Facebook page Baki Talk, and I will be giving you so many vlogs and I will be trying my best, and I'm giving videos. I say to you and I promised you that I will not stop making videos. I am giving you videos, so I'm expecting you to subscribe this channel and follow this page. Please follow and comment below. Let us know how do you feel watching this video. That's it. Bye bye.